দেশের ৫৪ জেলায় মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বইছে। আগামী দিনগুলোতে তাপমাত্রা আরও বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। ১৬ ও ১৮ এপ্রিল বৃষ্টি হলেও সেটা তাপপ্রবাহ কমাবে না। তাপপ্রবাহে বিপাকে পড়েছেন খেটে খাওয়া দিনমজুর মানুষ। ঢাকা, রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রামের মানুষের জন্য তাপ কমার সুসংবাদ নেই। নিয়ামুল আজিজ সাদিকের রিপোর্ট। তপ্ত দুপুরে চোখ রাঙাচ্ছে সূর্য, প্রকৃতির বিরূপ রূপে প্রাণ ওষ্ঠাগত। গাছ ছেড়ে জলাধারের পানিতে তৃষ্ণা মেটাচ্ছে পাখি। রিকশা চালক আরিফের জন্য রোজগার করাটা অনেক কঠিন। গরম আর ঘামে রিকশার মতো শারীরিক পরিশ্রমের কাজ করাটা অনেকটাই দুরূহ এখন। বেশিক্ষণ কাজ করা যায় না, একবার টিপ মারলে আধা ঘন্টা বসে থাকা লাগে। ওই জন্য শরবত খেলাম, আধা ঘন্টা রেস্ট নেবো, পরে আবার বাড়াবো। রিকশা চালক আরিফের মতো না হলেও চাকরিজীবী এই মানুষের অফিসে আসা যাওয়ার সময়টা বেশ অস্বস্তিকর। এই তো এইটুকু হেঁটে আসলাম, তো মনে হচ্ছে চামড়া পুড়ে যাচ্ছে এমন অবস্থায়। নগরের বিভিন্ন প্রান্তে তৃষ্ণা মেটানোর জন্য ভ্রাম্যমাণ শরবত, আইসক্রিমের বিক্রি বেড়েছে। বিশুদ্ধতার চিন্তা বাদ দিয়েই তাতেই তৃষ্ণা নিবারণের চেষ্টা। যতই তাপমাত্রা বাড়ে ততই আইসক্রিমটা আমাদের একটু বেশি চলে। 400 টাকা 500 গ্রাম বিক্রি করা হয়, 10 টাকা গ্লাস প্রতি গ্লাস। বাচ্চারা সবসময় একটু পানি পিপাসা ভুগতেছে এবং খুবই গরম, অস্থির বেশি। আবহাওয়া অফিস জানিয়েছে এ মাসে বৃষ্টি হলেও তাতে তাপমাত্রা কমাবে না। রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল এই 4টা বিভাগে বৃষ্টির পরিমাণ খুবই কম, বৃষ্টির সম্ভাবনা খুবই কম, এবং যে তাপপ্রবাহটা ওইখানে চলছে সেটা তাপপ্রবাহটা অব্যাহত থাকতে পারে। আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ বেশি থাকে, সেটা অস্বস্তির কারণ হয়ে দাঁড়ায়, কারণ শরীরে ঘাম শুকায় না। রংপুর, সিলেট, ময়মনসিংহ বিভাগীয় শহরে বৃষ্টিপাতের পরিমাণ বাড়তে পারে। তখন এসব এলাকায় তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। নিয়ামুল আজিজ সাদিক, এনটিভি নিউজ, ঢাকা। এই ঈদে দেশ জুড়ে কেনাকাটার ফুর্তি হবে শুধু বিকাশে, সাথে ডিসকাউন্ট কুপন, ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। গ্রামের বাড়িতে ঈদ উদযাপন শেষে রাজধানীতে ফিরছেন কর্মজীবীরা। সোমবার বাস টার্মিনালে ভিড় তুলনামূলক কম থাকলেও ঢাকায় ফেরা ট্রেনগুলোতে ছিল যাত্রীদের ভিড়। ছিল বরাবরের মতো আসন সংকটের অভিযোগ। মেজবা হাসানের রিপোর্ট। দীর্ঘ 5 দিনের ছুটিতে পরিবারের সাথে ঈদ কাটানো শেষে ফিরছেন নগরবাসী। দীর্ঘ বিরতির পর কর্মে ফেরা, তাই চোখে মুখে ছিল উচ্ছ্বাস আর পরিবারের সাথে কাটানো সময়ের স্মৃতি। ছিল কিছুটা ভোগান্তির অভিযোগও। লোকজন প্যাসেঞ্জার বেশি না ঈদের জন্য, এই কারণে আসার সময় টিকিট পাওয়াতে একটু হয়েছে আর কি, ভোগান্তি হয়েছে। ভোগান্তি তো ছিলই, আসার সময় বেশি ছিল যাওয়ার চেয়ে। তবে সড়কে যানজট ও ট্রেনের শিডিউল বিপর্যয় না থাকায় স্বস্তি প্রকাশ করেন যাত্রীরা। আবার কর্মব্যস্ততা দিন শুরু হয়ে যাবে আজকে থেকে। না তেমন ভোগান্তি হয়নি। খুব আনন্দে, অনেক ভালো, অনেক মজা করলাম। আলহামদুলিল্লাহ অনেক ভালো কাটছে, ভালোভাবে আসতে পারছি আমরা। না, ভাড়া মোটামুটি সীমিতের ভিতরেই আছে। রাজধানী স্বরূপে ফিরতে সময় লাগবে আরও কয়েকদিন। মেজবা হাসান, এনটিভি নিউজ, ঢাকা। টানা 5 দিন ছুটির পর সোমবার খুলেছে অফিস, আদালত, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান। তবে স্বাভাবিক দিনের মতো নেই কর্মচাঞ্চল্য। ব্যাংকপাড়া ও বাণিজ্যিক এলাকা মধ্যে ছিল নেই কর্মব্যস্ততা। ঈদ ছুটির পর প্রথম দিনের অফিস হওয়ায় যারা কর্মস্থলে ফিরেছেন তারা নিজেদের মধ্যে শুভেচ্ছা বিনিময় করছেন। সচিবালয়ের স্ব মন্ত্রণালয়ের মন্ত্রী ও সচিবরা অফিস করছেন। ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে তারা কুশল বিনিময় করেন। তবে 2-1 দিনের মধ্যে আগের চিরচেনা রূপে ফিরবে অফিস, আদালত এবং শিল্প কারখানাগুলো। বিএনপিকে পারলে তাদের 60 লাখ বন্দী নেতাকর্মীর তালিকা প্রকাশ করার চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সোমবার সকালে দলের ধানমন্ডি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এরকম চ্যালেঞ্জ দেন। ওবায়দুল কাদের বলেন, 60 লাখ নেতাকর্মী আটক আছে, বিএনপির এমন তথ্য শুধুই মিথ্যাচার। দেশের স্বাধীনতা ও সাংস্কৃতিক চেতনায় বিএনপি বিশ্বাস করে না অভিযোগ করে ওবায়দুল কাদের বলেন, দলটির জন্মই হয়েছে দেশের স্বাধীনতাকে ধ্বংস করার জন্য। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি প্রসঙ্গে তিনি বলেন, যতদিন পরিস্থিতির উন্নতি না হয় দরিদ্রদের জন্য সরকারের সহযোগিতা কর্মসূচি অব্যাহত থাকবে। একের পর এক কৃষক বিদ্রোহ, সিপাহী বিদ্রোহ থেকে শুরু করে আন্দোলন করার শক্তি, সামর্থ্য
সাহস সবই তারা হারিয়ে ফেলেছে। মির্জা ফখরুলকে চ্যালেঞ্জ করছে, 60 লাখ বন্দী বিএনপির নেতাকর্মী, এদের তালিকাটা অবিলম্বে প্রকাশ করে, না হয় মিথ্যাচারের জন্য জাতির কাছে ক্ষমা চাইতে হবে। জনগণকে প্রতারিত করে সরকারের মন্ত্রীরা মানসিক শান্তি খুঁজছেন বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সোমবার দুপুরে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, ঈদে সাধারণ মানুষ দুর্দশার মধ্যে কাটিয়েছে। ধনীদের কেনাকাটার পরিমাণ বাড়লেও ঈদে মধ্যবিত্তদের ক্রয় ক্ষমতা কমেছে বলেও মন্তব্য করেন। আওয়ামী লীগ সাধারণ সম্পাদককে উদ্দেশ্য করে তিনি বলেন, জিয়াউর রহমান কোন সেক্টরে মুক্তিযুদ্ধ করেছেন তা না জানলে ওবায়দুল কাদের স্বাধীনতার বিপক্ষ শক্তি। আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপির অংশ না নেয়ার আগের সিদ্ধান্ত বহাল আছে বলে জানান রিজভী। সিদ্ধান্ত নতুন কিছু হয়নি, কিন্তু আগের সিদ্ধান্ত তো বহাল আছে, ওটা তার নাকচ হয়নি। সেই সিদ্ধান্ত অনুযায়ী কাজ হচ্ছে। ওবায়দুল কাদের সাহেবের বক্তব্য বিভ্রান্তমূলক, ইতিহাস বিরোধী, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিরোধী, দেশের গণতন্ত্র বিরোধী। দ্রব্যমূল্য নিয়ে ঈদে স্বস্তি থাকলেও আবারও ইরান ও ইসরায়েলের হামলায় বাজারে অস্বস্তি তৈরি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু। সোমবার সকালে সচিবালয়ে ছুটি শেষে শুভেচ্ছা বিনিময়কালে তিনি একথা জানান। বলেন, আন্তর্জাতিক ঘটনা প্রবাহের প্রভাব সব জায়গায় পড়বে, তবে বাজারে এর প্রভাব না আসে তা মোকাবেলা করাই মূল চ্যালেঞ্জ। পণ্যের সরবরাহ নিশ্চিত করা সরকারের মূল লক্ষ্য উল্লেখ করে প্রতিমন্ত্রী আরও বলেন, শুধু রমজানে নয়, সারা বছরে নিত্যপণ্য সরবরাহ ঠিক রাখতে কাজ করছে সরকার। এদিকে যোগাযোগ ব্যবস্থার উন্নতির কারণে মানুষ এবার স্বস্তিতে বাড়ি গেছে এবং ফিরছে বলেও জানান বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক। রমজান না, আমরা সারা বছর নিরবিচ্ছিন্নভাবে সাধারণ যেটা আমাদের এসেনশিয়াল কমোডিটি আছে এটা সাপ্লাই দেওয়ার জন্য আমরা কাজ করে যাব। আমদানি রপ্তানি বাণিজ্য এবং সেই সাথে আমাদের লোকাল যে ইয়েগুলি সাপ্লাই চেনগুলি আছে এগুলাকে আরও শক্তিশালী করব। আমাদের রমজানটা ব্যাপক চ্যালেঞ্জ ছিল, বিকজ সব কিছুর কনজামশন ডাবল বা 3 গুণ বেড়ে যায় রমজানে। সো এই জন্য আমাদের জন্য এটা বড় চ্যালেঞ্জ ছিল, এটা আমাদের একটা বড় অভিজ্ঞতা। এই ঈদে দেশ জুড়ে কেনাকাটার ফুর্তি হবে শুধু বিকাশে, সাথে ডিসকাউন্ট কুপন, ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। এদিকে শুক্রবার একটি বাসায় গ্যাস সিলিন্ডারে লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় সূর্য বানু নামে আরও এক নারীর মৃত্যু হয়েছে। সোমবার সন্ধ্যায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এই নিয়ে মৃত্যুর সংখ্যা 2 জনে দাঁড়ালো। নিহতের শরীরে 82% দগ্ধ ছিল। নিহতের গ্রামের বাড়ি কুমিল্লা জেলার লাকসাম উপজেলার বর্তমানে ভাসানটেক এলাকায় থাকতেন। চিকিৎসক জানান, ভাসানটেক এলাকা থেকে দগ্ধ হয়ে একই পরিবারের 6 জন শেখ হাসিনা বার্নে এসেছিলেন। তাদের মধ্যে একজন শনিবার চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তাদের পরিবারের কেউই শঙ্কামুক্ত নন। পাবনা সদরে একটি বেসরকারি হাসপাতালে ভুল চিকিৎসায় 1 ঘন্টার ব্যবধানে 2 প্রসূতির মৃত্যুর অভিযোগ উঠেছে। পরে হাসপাতালটি সিলগালা করেছে সিভিল সার্জন। পুলিশ জানায়, কুষ্টিয়ার শিলাদহ এলাকার মাহবুব বিশ্বাসের স্ত্রী ইনসানা খাতুনের প্রসব বেদনা উঠলে সোমবার দুপুরে তাকে পাবনা আইডিয়াল হাসপাতালে ভর্তি করা হয়। সময় দায়িত্ব পালনকারী গাইনি সিজারিয়ান চিকিৎসক জাহিদা জোহরা লিজা ওই নারীকে সিজার করার পর তার নবজাতক সুস্থ থাকলেও জ্ঞান ফেরেনি মার। এর কিছুক্ষণ পর একই হাসপাতালে আসেন পাবনার আটঘরিয়ার স্বপ্না খাতুন। তাকে ওটিতে নিয়ে যান নাহিদা আক্তার লিপি নামে আরেক চিকিৎসক। সিজার করার পর তারও কোনো জ্ঞান ফেরেনি। ঘটনার পর 2 চিকিৎসক পরিবারকে কিছু না বলে হাসপাতাল ত্যাগ করেন। বিষয়টি পুলিশ জানার পর হাসপাতালে আসে। এই ঘটনায় 3 সদস্যের কমিটি গঠন করে হাসপাতালটি সিলগালা করেছেন পাবনা সিভিল সার্জন ডাক্তার শহীদুল্লাহ দেওয়ান। পৃথিবীর কোনো দেশে কোনো নদী হয়তো এত সহজে বয়ে যায় না। বুঝিয়ে দাও। রাধুনী নিবেদিত নাটক বনফুল ও ভাঙা ফুলদানি। তুমি শান্ত নদীর কুল ভেঙে গড়ছো আবার। রচনা নাসির খান, পরিচালনা সেলিম রেজা। ফুলদানি হবে নিমতিয়া সাহেব। আমি তো একটা ভাঙা ফুলদানি। দেখবেন ষষ্ঠ দিন বাংলাদেশ সময় রাত 9:15 এবং নিউ ইয়র্ক স্থানীয় সময় সকাল 11:15 NTV-তে।
রাঁধুনি রেডিমিক্স মাংসের মশলা, ব্যাস হয়ে যাবে ঝটপট দারুণ রান্না। এই ঈদে দেশ জুড়ে কেনাকাটার ফুর্তি হবে শুধু বিকাশে, সাথে ডিসকাউন্ট কুপন, ইনস্ট্যান্ট ক্যাশব্যাক।